লিওনেল মেসির আরও একটি জাদুকরী অ্যাসিস্ট, তাতেই অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার করলেন দারুণ এক গোল। ফলস্বরূপ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেখান থেকে গোল শোধে মরিয়া হতে দেখা যায় সুইসদের। তবে আর্জেন্টাইন রক্ষণে প্রতিহত হতে থাকে সেসব আক্রমণ। জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট, হারলে ছিটকে পড়তে হবে শিরোপা জয়ের রেস থেকে। আর এমন সমীকরণকে সামনে রেখে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে যেখানে ম্যাচের শুরু থেকেই বল পায় মুনশিয়ানা দেখাতে থাকেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ফলস্বরূপ ম্যাচের তৃতীয় মিনিটেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বাড়ানো লং বল থেকে বল পেয়ে আক্রমণে ওঠে হুলিয়ান আলভারেজ। তবে গোলরক্ষক গ্রেগর কোবেলের দারুণ দক্ষতায় এ সময় রক্ষা পায় সুইজারল্যান্ড। 6 মিনিট পর মাঠের ডান প্রান্ত থেকে ডি বক্সের ভেতর দারুণ এক কাটব্যাক করেন মেসি। সেখান থেকে গোল না হলেও কর্নার জেতে আর্জেন্টিনা। আর ফিরতি কর্নারে লিওনেল মেসির দারুণ শটে মাথা ছুঁয়ে ম্যাচের 10 মিনিটে আলবিসেলেস্তাদের 1-0 গোলে এগিয়ে নেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এ সময় মাঠে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকরা বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতেন। এরপর ম্যাচের 14তম মিনিটে ডেনিস জাকারিয়া ডি বক্সের ভেতর এমবোলোর উদ্দেশ্যে দারুণ এক লো পাস বাড়ান। সেখান থেকে ডিজিবডিল সৌর উদ্দেশ্যে বল বাড়ান এমবোলো। তবে সৌ লক্ষ্যভ্রষ্ট শটে এ সময় সুইসদের স্বপ্নভঙ্গ করেন। ম্যাচের 28তম মিনিটে জাকারিয়ার বাড়ানো বল থেকে আবারও গোল করার অভিপ্রায় দেখান সৌ। তবে ডি বক্সের ভিতরে সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ করায় এ যাত্রায় বলটি ক্লিয়ার করেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। 4 মিনিট পর 1v1 পজিশনে এমবোলোকে দারুণ এক ট্যাকেলে বল ক্লিয়ার করেন এমি মার্টিনেজ। ফলে সুইস ফুটবলাররা এ সময় সমস্যারে পেনাল্টির জন্য আবেদন জানান। তবে তাদের সেই আবেদনে সাড়া দিতে অস্বীকৃতি জানান রেফারি। আর 40 মিনিটে এমবোলোকে ফাউল করে বসেন লিসান্দ্রো মার্টিনেজ। ফলে ফ্রি কিক পায় সুইজারল্যান্ড। তবে এই যাত্রায় গোল করতে ব্যর্থ হয় মুরাত ইয়াকিনের শিষ্যরা। 4 মিনিট পর লিয়েন্দ্রো প্যারেদেসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সুইস স্ট্রাইকার ব্রিল এমবেডো। এরপর আর কোনো গোল না হলে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তারা। বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় সুইজারল্যান্ড। ফলস্বরূপ দ্বিতীয়ার্ধের মাত্র দ্বিতীয় মিনিটেই নিকো এলভেদির বাড়ানো বলে গোলমুখে শট নেন ফাবিয়ান রেইডার। তবে এ সময় তার সেই শট আর্জেন্টাইন ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলে এমি মার্টিনেজ বলটি দখলে নেয়। এরপর ম্যাচের 67 মিনিটে লেফট ব্যাক রিকার্ডো রদ্রিগেজের অ্যাসিস্টে দারুণ এক গোল করে সুইসদের সমতায় ফেরান দান এন্দোয়ে। 4 মিনিট পর এমবোলোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। তবে এ সময় মাঠে উপস্থিত রেফারিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি শরণাপন্ন হতে অনুরোধ করেন প্যারেদেস। তার মতে তিনি এমবোলোকে কোনো ফাউলই করেননি, বরং এমবোলো মাঠে ফেক ডাইভ দিয়েছেন। আর ভিআরও দেখা যায় যে সত্যিকার অর্থেই ফেক ডাইভ দিয়েছেন এমবোলো। ফলে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখেন সুইস এই স্ট্রাইকার। তাতে রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এমবোলোকে। ফলে 10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এরপর নির্ধারিত সময় আর কোনো গোল না হলে খেলা করায় অতিরিক্ত সময়, যেখানে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের 7 মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেজ। এ সময় তাকে অ্যাসিস্ট করেন হোসে লোপেজ। আর ম্যাচের অন্তিম লগ্নে লাউতারো মার্টিনেজের গোলে 3-1 জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।